বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি বীজগণিতীয় রাশির একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব কয়েকটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টির অঙ্ক তুলে আনার, যাতে সকল ধরনের সমস্যা আমার আলোচিত যে গাণিতিক সমস্যাগুলো থাকবে এই সমস্যায় যাতে উঠে আসে। এরই ধারাবাহিকতায় আমরা যশোর বোর্ড 2024 সালের একটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা আমরা শুরু করতে পারি। প্রশ্নটি হচ্ছে, আমাদের দুইটি উদ্দীপক দেওয়া আছে। এই যে এটি একটি উদ্দীপক x² = 5 + 2√6, আর অপর উদ্দীপক হচ্ছে p = √5 - √3। আমাদের প্রথম প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রমাণ করো যে আমাদের দুইটি অংশ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে p³ - 8/p³ এর মান কী করতে হবে, নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, আমি আপনাদের সুবিধার জন্য বলে নেই, আমার গত পর্বের যে দুইটি ভিডিও ছিল, মনে হয় 3 এবং 4 নাম্বার যে পর্ব দুইটি, ওই দুইটি পর্বের মধ্যে কিন্তু আমি বীজগাণিতিক রাশির যে উৎপাদক বিশ্লেষণ যে বিষয়টা আছে, 8টি প্রশ্ন দ্বারা আমি চেষ্টা করেছি টোটাল অধ্যায়টাকে নিয়ে আসার জন্য। ওই 8টি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের আজকের এই উদ্দীপকের আলোচনাটা, এই ক নম্বরে যে উৎপাদক বিশ্লেষণটা, এটা কিন্তু আলোচনা হয়ে আছে। আমি 4 দ্বারা আলোচনা করেছি, আর এখানে 16, শুধু 4-এর জায়গায় কী দেওয়া আছে, 16 দেওয়া আছে। তা আমি আশা করব আমরা যারা গত পর্বের ভিডিওগুলো দেখেছি আমরা সহজেই ক নম্বর প্রশ্নটি পারব। তাই আমি খ এবং ঘ নম্বর প্রশ্ন দুটি আজকে আলোচনা করব। আর ক নম্বর প্রশ্নটি আপনারা যে উৎপাদকের যে 8টি ব্যতিক্রমী উৎপাদক বিশ্লেষণ ছিল, ওই ভিডিওটা দেখে আসলে আপনারা পারবেন। তাই নিজেরা চেষ্টা করে আমরা এটা সমাধান করে ফেলব। আর আমার আলোচিত বিষয় হবে খ এবং ঘ নম্বর দুটি প্রশ্ন। এখন খ নম্বর প্রশ্নে কি বলছে আমাদের? খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করতে x⁻6 - 1 by x³ -√2 × x⁴ + 1 by x² = 12√2 আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা সমাধান করার আগে আমার একটি পরামর্শ হলো, রাফ খাতায় আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, আমাদের প্রশ্নের মধ্যে যে অংশগুলো দেওয়া আছে, আমরা এই অংশগুলো একটু তুলে ফেলবো। যেমন এখানে কিন্তু এই যে খ নম্বরের মধ্যে মূল দুইটি অংশ হচ্ছে এই দুইটি অংশ। আমরা একটু রাফ খাতায় তুলে দেখব যে আমাদের এই যে দুইটি অংশ আছে, দুইটি অংশ কোন সূত্রের আলোকে আমরা তাকে সমাধান করতে পারি। সূত্রটা আমাদের জানা দরকার, ফরম্যাটটা জানতে হবে আমাদের। ঠিক একই রকমভাবে আমরা কিন্তু ঘ নম্বর প্রশ্নটা যখন আনসার করব, তখনও কিন্তু আমরা একই রকমভাবে এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করে দেখব এখানে কোন মানটি প্রয়োজন। তাহলে আমরা এই দুইটি অংশ যদি আমরা রাফ খাতায় তুলে ফেলি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই x⁻6 - 1 by x³ এই অংশটা আমাদের দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে কি x⁴ + 1 by x², এই দুটি অংশ দেওয়া আছে। এখন এই ধরনের প্রশ্ন যদি আমাদের দেওয়া থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে একটু আংশিকভাবে বা পৃথকভাবে লিখে ফেলা। আমরা পৃথকভাবে যদি লিখি, তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফরম্যাট পেয়ে যাব। তাহলে এখানে ভাগ করলে আমরা কি পাবো? x³ - 1 by x³। তাহলে এই অংশটা কিন্তু আমাদের পরিচিত একটা অংশ। তাহলে এটার মান বের করার জন্য, তাহলে বোঝা গেল এটাই কিন্তু আমাদের মূল অংশটা। তাহলে এটার মান বের করার জন্য আমরা a³ - b³ এর সূত্র প্রয়োগ করতে হবে। এখন যদি আমরা এখানে যদি একই রকমভাবে যদি আমরা একটু সেপারেট করি, আলাদা করে ফেলি, তাহলে কি পাই আমরা? এখানে পাই আমরা কত? x² + 1 by x²। তাহলে এটা কিন্তু স্কয়ারের সূত্র হলো। তাহলে আমরা এইভাবে যদি রাফ খাতায় যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের বিষয়গুলো কিন্তু আমাদের পরিচিত হবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের কোন ধরনের মানের প্রয়োজন। যেহেতু এখানে দুইটি অঙ্কই x,
এখানে আমাদের কিন্তু শুধু যে উদ্দীপকে এক্স রিলেটেড শুধু এই উদ্দীপকটা নিতে হবে। আমরা কিন্তু এখানে পি উদ্দীপক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু এই উদ্দীপকটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম। আমাদের প্রথম অংশটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, আর দ্বিতীয় অংশটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা দুটো জিনিস একটু মাথায় রাখবো। এখন আমাদের যে মূল বিষয়টা তা হচ্ছে কি, আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে তা আমরা লিখে ফেলি। লিখে আমরা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট 6। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রথম দিকের যে আলোচনাগুলো করে নিয়েছিলাম ওই আলোচনার মধ্যে কিন্তু আমি তিনটি কৌশল নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম এই তিনটি কৌশল দ্বারা আমাদের বীজগাণিতিক রাশির প্রায় 90% অঙ্ক কি করা যায়, সমাধান করা যায়। তাহলে এই যে তিনটি কৌশলের মধ্যে আমার দেওয়া নিয়মের মধ্যে এটা কত নম্বর নিয়ম পড়ে? 3 নম্বর নিয়ম পড়ে। যে সকল শিক্ষার্থীরা বা দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসিনি, আমরা কষ্ট করে দেখে আসি আমরা। তাহলে এটা 3 নম্বর নিয়মে পড়ে। তো 3 নম্বর নিয়মটা করার জন্য আমরা কিভাবে সাহায্য নিয়েছিলাম? আমরা বলছিলাম যে পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে কি করতে হবে, আমাদেরকে একটু ভেঙে লিখতে হবে, কাছাকাছি দুটি সংখ্যা ভেঙে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3 এবং 2 এ লিখতে পারি 3 প্লাস 2, আর এখানে মধ্যে আছে কত, 2 রুট 6 লিখতে পারি তো নাকি? তাহলে এখন আমাদের কাজ ছিল কি, আমরা যে দুটি সংখ্যা আমরা ভেঙে লিখেছি এই দুটি সংখ্যাকে স্কোয়ারে লেখা। তার রুট 3 কে যদি স্কোয়ারে লিখি তাহলে রুট দিয়ে আমাদের স্কোয়ার লিখতে হবে, কারণ এমনি কিন্তু 3 কে স্কোয়ারে লেখা যায় না। 2 কে লিখতে গেলে কি করতে হবে, রুট দিয়ে স্কোয়ারে লিখতে হবে। লিখে ফেললাম। তারপর মধ্যে কি হবে, মধ্যে সূত্র মতো হবে 2ab। তো 2 ইন্টু এ হচ্ছে রুট 3, বি হচ্ছে রুট 2। তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা উপরের অংশটাই পাচ্ছি। আমরা 2 ইন্টু ভিতর গুণ করলে কত, 3 2 গুণ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি সূত্র হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা পাওয়ার, যেহেতু একই পাওয়ার বাদ দিলে আমরা কি পাই, রুট 3 প্লাস রুট 2 পেয়ে যাই আমরা। যদি আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসি তাহলে আজকের আলোচনাটা আপনাদের পরিচিত আলোচনা, সহজ আলোচনা হবে। আর যদি আমরা না দেখে আসি তাহলে কিন্তু এই আলোচনাটুকু অনেক কঠিন হবে। তাই আমার পরামর্শ রইল আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসি। 3টি কৌশলের যে ভিডিওটি আছে আমরা এই ভিডিওটি দেখে আসি। এখন x এর মান বের করার পরে তারপর কি করতে হবে, আমরা 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x হলে আমরা 1/x যদি লিখি, আমরা মানে বিপরীতভাবে লিখলে মানটাকেও কি করতে হবে, বিপরীতভাবে লিখতে হবে। আমরা লিখে ফেললাম। এখন এটা কিন্তু দ্বিতীয় নিয়ম হয়ে গেছে আমাদের, দ্বিতীয় কৌশল। তাহলে দ্বিতীয় কৌশলের ক্ষেত্রে কি করবো, এখানে আমরা প্রথমে যা আছে তাকে লিখে ফেলবো। তারপর আমাদের নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে ফেলি আমরা, এই গুণ করে ফেললাম উপরে এবং নিচে। গুণ করলে কি হবে, নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 দ্বারা গুণ করলে কি হবে, রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমরা কি পাই এখানে 3 মাইনাস 2, যেহেতু স্কোয়ার রুট কাটা যায় তাই রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখানে আমরা সর্বশেষে কি পেলাম, আমরা পেলাম রুট 3 মাইনাস রুট 2। বুঝতে পেরেছি? তাহলে এই যে রুট 3 মাইনাস রুট 2 কার মান, 1/x এর মান। আর আমরা x এর মান কত পেয়েছি, রুট 3 প্লাস রুট 2। 1/x এর মান পেয়েছি রুট 3 মাইনাস রুট 2। এবং এই দুটি মান বের করার পরে আমার একটি পরামর্শ ছিল যে আমরা কি করব, আমরা x প্লাস 1/x এর মানও বের করে ফেলবো, x মাইনাস 1/x এর মানটাও আমরা কি করব, বের করে রাখবো। ঠিক আছে? মানে আমাদের দুইটি মান বের করে রাখবো, তখন আমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি আমরা নির্দিষ্ট করে একটার মান বের করি, হতে পারে আমাদের আরেকটি মানের প্রয়োজন হতে পারে, আমরা কিন্তু জানি না যে আমাদের কোন মানটা প্রয়োজন হবে। ঠিক আছে? তাই আমার পরামর্শ, যদি এইভাবে আমরা x এবং 1/x এর মান বের করি, পরবর্তীতে আমরা x প্লাস 1/x এর মান বের করে রাখবো, x মাইনাস 1/x এর মানটাও আমরা বের করে রাখবো। এখন আমরা x প্লাস এবং x মাইনাস 1/x এর মানটা বের করে ফেলি। তাহলে যেহেতু x এর মানটা এখানে আছে, আমি x এর মানটা রেখে উপরে আমি দুইটা মান বের করে ফেলি। আমি কি করতে পারি, প্রথমে আমরা x প্লাস 1/x এর মানটা বের করি। x এর মান হচ্ছে রুট 3 প্লাস রুট 2, তাই রুট 3 প্লাস রুট 2। যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের পরে আমরা কার মান বসাবো, 1/x এর মান রুট 3 মাইনাস রুট 2। যেহেতু প্লাস চিহ্ন
আমাদের তাহলে চিহ্নের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এই যে √2 এবং এই √2 কাটা যায়, প্লাস মাইনাস, আর √3 যোগ করলে কত হয়, 2√3। ঠিক একই রকমভাবে এক্স মাইনাস 1/x এর মানটা আমরা বের করে ফেলি। তাহলে x এর মান হচ্ছে √3 প্লাস √2, আর মাইনাসের পরে যেহেতু 1/x এর মান, তাহলে এই মানটা কি হবে, এই মানের চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। এটা হবে মাইনাস, এটা হবে কি প্লাস। তাহলে মাইনাস √3 প্লাস √2। আমরা √3 এবং √3 কাটতে পারি। তাহলে এখানে আমাদের কি রয়ে গেল, √2 প্লাস √2 মানে 2√2। তাহলে আমরা x প্লাস 1/x এর মানটা পেয়ে গেলাম 2√3, x মাইনাস 1/x এর মানটা পেয়ে গেলাম 2√2। দুইটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে মূল কাজ, সবসময় আমরা টোটাল অংশটা না কাজ না করে আমরা অংশগুলো নিয়ে কাজ করব, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করব। ক্ষুদ্র অংশর কাজগুলো করে যদি আমরা মূল অংশে যাই, তাহলে আমাদের অঙ্কটা কি হবে, সুন্দর হবে এবং ভুলের পরিমাণ কম হবে। তাই আমাদের এখানে যেহেতু অঙ্কের মধ্যে লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষে দুইটা অংশ দেওয়া আছে, মূল অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তা আমরা প্রথম চেষ্টা করব এই যে অংশটি তার মান বের করা এবং এই অংশের মান বের করা। বুঝতে পেরেছি? তাহলে আমাদের অঙ্কগুলো কি হয়ে যাবে, নির্ভুল হবে এবং ঝামেলা কম হবে। তা আমরা প্রথম অংশের মানটা বের করে ফেলি। তা আমরা লিখতে পারি সুতরাং x⁻6 - 1/x³। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x⁻6/x³ মাইনাস 1/x³। আমরা আংশিকরণ অথবা পৃথকীকরণ করতে পারি। তাহলে এখানে ভাগ করলে কি হয়, x³ মাইনাস 1/x³। তাহলে এটা কি সূত্র হলো, a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যে সকল শিক্ষার্থীরা আমরা এখনো সূত্রগুলো ভালো পারি না, আমরা কিন্তু সূত্র অবশ্যই শিখতে হবে। সূত্র না শিখে কিন্তু আমরা এই ভিডিও দেখলে কোনো কাজে লাগবে না, বা আলোচনা শুনলে কোনো কাজে লাগবে না। তাই সূত্র শিখে তারপর আমরা আলোচনাগুলো শুনবো, কাজে লাগবে। তাহলে x মাইনাস 1/x এর মান কত, 2√2। আমরা লিখতে পারি 2√2 হোল কিউব, এখানে x এবং x কাটা প্লাস 3, এই অংশের মান হচ্ছে 2√2, লিখে ফেললাম। এখন যদি আমরা পাওয়ার প্রয়োগ করি, এই পাওয়ার যদি আমরা এই 2 উপর প্রয়োগ করি কি হবে, 8 হবে। আর √2 উপর যদি আমরা এই পাওয়ার 3 প্রয়োগ করি, তাহলে কি হবে, 2√2 হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো বর্গের উপর যদি পাওয়ার 3 হয়, যে কোনো রুটের উপর বা বর্গমূলের উপর যদি পাওয়ার 3 হয়, তাহলে এটাকে আমরা একটা বাহিরে একটা ভিতরে এইভাবে লিখতে পারি, শর্টকাট। আমাকে এত গুণ ভাগ করার প্রয়োজন নাই, আমি শর্টকাট এটা মনে রাখতে পারি যে রুটের উপর যদি পাওয়ার 3 হয়, তাহলে রুটের ভিতরে যে অংশটি আছে তাকে একটা বাইরে লিখবো, আরেকটা কি লিখবো, ভিতরে লিখবো। তাহলে আমাদের এই কিউব প্রয়োগ করা হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই কাজটা আমরা শর্টকাটে করে ফেলতে পারি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। আর এখানে যদি 3 গুণ করি কি পাই, 6√2 পাই। তাহলে এখানে পাই কত, 16√2, আর এখানে হচ্ছে 6√2। তাহলে কি হলো, 16 এবং 6√2 কত হলো, 22√2 হলো। তাহলে আমরা এই যে x⁻6 - 1/x³ এই অংশের মান কত পেয়েছি আমরা, 22√2। বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু মানটা মনে রাখার চেষ্টা করি। আমি একটু সাইডে এই মানটা লিখে রাখি, ঠিক আছে, 22√2। তাহলে এই মানটা আমরা কত পেলাম, x⁻6 - 1/x³ সমান কত পেলাম, 22√2, এই মানটা পেলাম। ঠিক আছে, আমরা একটু মনে রাখার চেষ্টা করি। যেহেতু আমার এখানে জায়গা সংকুলন, তাই আমি মানটা আলাদা করে লিখে ফেলেছি। তারপর আমরা কি করব, এই দ্বিতীয় অংশের মানটা বের করব। দ্বিতীয় অংশটা কি হচ্ছে, কি আছে, x⁻4 প্লাস 1/x²। তাহলে এখানে যদি তাকে আমরা একটু পৃথকীকরণ করি, তাহলে কি পাই, এইভাবে আমরা দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। কারণ যেহেতু উপরে দুইটি পদ, তাহলে দুইটি পদে আমরা তাকে রূপান্তর করতে পারি, সেপারেট করতে পারি। তাহলে এখানে কি হলো, x², আর এখানে হলো 1/x²। তাহলে কি সূত্র, a² প্লাস b²। তো দুইটি সূত্র আছে, প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। আমরা যেটা খুশি এটাই বসাতে পারি, কেন, আমাদের দুইটা মানই আছে। তা আমরা বসাতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x কাটা, এখানে প্লাসের মানটা কত, 2√3। আমরা 2√3 বসিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এবং -2 দিয়ে দিলাম। তাহলে এখানে স্কোয়ার প্রয়োগ করলে কি হয়, 4, আর √3 উপর স্কোয়ার প্রয়োগ করলে কি হবে, 3 হবে, -2। তাহলে 12 - 2 কত হলো, 10 হলো। তাহলে আমরা এই যে x⁻4 প্লাস 1/x² মান কত পেলাম, 10 পেয়ে গেলাম। তাহলে এই মানটাকে আমরা এখানে একটু ছোট করে লিখে ফেলি, আমরা 10 পেয়ে গেলাম। বুঝতে পেরেছি আমরা? এখন আমরা আমাদের যে বাম পক্ষটা আছে,
এখন আমরা বাম পক্ষটাকে দেখে ফেলি। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, x⁴ মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x²। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন মান বসিয়ে দিই। এই যে এই অংশের মান কত, 22√2, তা আমরা বসিয়ে দিতে পারি 22√2 মাইনাস, এখানে √2 আছে, √2 লিখলাম। আর এই অংশের মান কত, 10 ইন্টু 10 বসাতে পারি আমরা। তাহলে কি হলো, 22√2 মাইনাস 10√2। একটু ঘুরিয়ে লিখি, আমরা সঠিকভাবে লিখি। পূর্ণ সংখ্যাগুলো রুটের আগে লিখতে হয়, তাই 10 যেহেতু পূর্ণ সংখ্যা তাকে আমরা রুটের আগে লিখে ফেললাম। তাহলে 22√2 থেকে যদি 10√2 চলে যায়, কয়টা থাকবে, 12√2 থাকবে। এবং এটাই কিন্তু আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করেছি, যেহেতু আমাদের প্রশ্নটি এক্স এর মাধ্যমে, তাই আমরা কি করলাম, এক্স দ্বারা যে চলক উদ্দীপকটি আছে এই উদ্দীপকটি নিয়ে আমরা প্রথমে কি করলাম, x প্লাস 1/x, x মাইনাস 1/x ফরম্যাটে কি করলাম, দুইটি মান বের করে ফেললাম। আমাদের যে তিনটি কৌশল আছে, তিনটি কৌশলের একটি কৌশল ব্যবহার করে আমরা দুইটি মান বের করে ফেললাম। তারপরে কি করেছি আমরা, আমাদের প্রশ্নের মধ্যে যে দুইটি অংশ আছে, প্রথমে আমরা দুইটি অংশের মান বের করেছি আলাদা আলাদাভাবে। অংশের মান বের করে তারপর আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে আমরা মানগুলো বসিয়ে সহজে আমরা কি করে ফেললাম, রাইট হ্যান্ড সাইডের মানের সাথে সমান করে ফেললাম বা দেখাতে পারলাম। বুঝতে পেরেছি আমরা? এই গেল আমাদের খ নম্বর প্রশ্ন। এখন আমরা দেখি ঘ নম্বর প্রশ্নটি। ঘ নম্বর প্রশ্ন বলছে p³ মাইনাস 8/p³ এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু p³ এর কথা বলছে, তাহলে উদ্দীপকের মধ্যে p যেহেতু একটা উদ্দীপক আছে, তা আমরা ওই p উদ্দীপকের অংশটি লিখতে পারি। p সমান কত, √5 মাইনাস √3। তাহলে আমাদের দেওয়া আছে p সমান √5 মাইনাস √3। তাহলে এটি কোন কৌশলের মধ্যে পড়ে, এটা কিন্তু আমাদের 2 নম্বর কৌশলের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কৌশলটা কি ছিল, বিপরীত মান লেখা। তা আমরা বিপরীত মান লিখতে পারি 1/p। তাহলে মানের বিপরীত হলে কি হবে, √5 মাইনাস √3। এবং পরবর্তী লাইনে আমরা কি বলছিলাম, যা আছে আমরা তা লিখে ফেললাম। তারপরে নিচে যে রাশি আছে তার বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে, আমাদের গুণ করতে হবে উপরে এবং নিচে। মনে আছে তো? এভাবে কিন্তু আমাদের আগে একটা কৌশল অবলম্বন করতে হবে। তাহলে নিচে কি সূত্র হলো, a² মাইনাস b², a মাইনাস b, a প্লাস b, মানে a² মাইনাস b²। উপরে 1 দ্বারা গুণ করলেই হবে √5 প্লাস √3। তাহলে এখানে যদি আমরা এখন একটু স্কোয়ারগুলো √² প্রয়োগ করতে কি হবে, 5 মাইনাস 3, আর এখানে উপরে কি হবে, √5 প্লাস √3 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাই, 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর উপরে কত হবে, √5 প্লাস √3। তাহলে একটু জটিল মান হয়ে গেল। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এখানে p³ মাইনাস 8/p³, দেখো এটা কিন্তু একাই p আছে, কিন্তু এখানে কিন্তু p³ এর উপর কি আছে, 8 আছে। আমরা কিন্তু সচরাচর যে মান অঙ্কগুলো করেছিলাম এর আগে, প্রত্যেকটা কিন্তু এখানে 1 ছিল, কিন্তু এখানে 8 আছে। তাহলে টোটাল অংশটাকে যদি আমরা কিউব করি, তাহলে কি লিখতে পারি, 2/p³, কারণ 8কে তো আমরা 2³ লিখতে পারি, p³ তো এখানে আছেই। তাই টোটাল অংশটাকে যদি একটা পাওয়ারের অধীনে লিখি, কি লেখা যায়, 2/p³ লেখা যায়। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে কি করলে আমরা 2/p লিখতে পারবো, এই যে 2কে যদি আমরা ওই পাশে নিয়ে আসি, কারণ এই পাশে কিন্তু এই যে মানটা, কার মান বের হয়েছে, এটা 1/p এর মান কিন্তু বের হয়েছে। ঠিক আছে, তাহলে 2কে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে 2 কোথায় আসবে, এই পাশের উপরে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 2/p সমান কত, √5 প্লাস √3। তাহলে দেখো তো আমাদের এখানে এই মানটার জন্য এই অংশটা আমাদের প্রয়োজন আছে কিনা। তাহলে তারা কিন্তু এভাবেই প্রশ্নটা করবে যাতে সহজেই কি হয়, আমাদের প্রশ্নের সাথে মিলে যায়, যাতে জটিলতা তৈরি না হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে এইভাবে যদি এই নিচের যে সংখ্যাটা আছে, আমরা আমাদের ওই প্রশ্নের প্রয়োজনে সংখ্যাটাকে পক্ষান্তর করে আমরা এইভাবে সাজাতে পারি। বুঝতে পেরেছি? তো 2/p মান কত বের হলো, √5 প্লাস √3। তাহলে এখন আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাই আমরা মাইনাসের মানটাই প্রয়োজন। তাহলে আমরা কি করব, p মাইনাস 2/p এর মানটা কি করে ফেলবো, বের করে ফেলবো। তো আমরা বের করে ফেলি। এখানে আমাদের কি দেওয়া আছে, পির মান দেওয়া আছে √5 মাইনাস √3 দেওয়া আছে। আমি পির মানটাকে রেখে আমি p মাইনাস 2/p এর মানটা বের করি। তো পির মান হচ্ছে কত, √5 মাইনাস √3, আর 2/p এর মান কত ছিল, √5 প্লাস √3। তাহলে এখন 2/p এর মান যদি বসাই, যেহেতু মাইনাসের পরে 2/p এর মান বসাবো, তাহলে কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তো চিহ্ন পরিবর্তন করলে কি হয়, √5 মাইনাস √3, কারণ দুটোটার চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে
কাদেরকে বাদ দিতে পারি? √5 এবং √5, এটা মাইনাস এটা প্লাস, তো -√3 কি লিখতে পারি? -2√3 লিখতে পারি। বুঝতে পেরেছি আমরা? তাহলে পেয়ে গেলাম আমরা p-2/p এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে, এখন আমরা এই রাশিটির মান খুব সহজে কি করতে পারবো? বের করতে পারবো। তা আমরা লিখে ফেলি প্রদত্ত রাশি। যেহেতু মান বের করতে বলছে, তাহলে এটা কি হবে? প্রদত্ত রাশি হবে p³ - 8/p³। তাহলে প্রথম অংশটা তো p³ লিখতে পারি, দ্বিতীয় অংশটা আমরা কি লিখতে পারি? 2/p³ লিখতে পারি। তাহলে কি হলো? a³ - b³। তাহলে a - b³ প্লাস 3ab ইন্টু a - b, আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখন মান বসিয়ে দিই, এটার মান কি পাই? -2√3 হোল কিউব। এই যে p এবং এই p কাটা, উপরে নিচে কাটা, তাহলে এখানে কি পাই? 6 ইন্টু এইটা অংশ মান কত? -2√3, এবং যেহেতু মাইনাসের মান ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে এই পাওয়ার যদি আমরা মাইনাসের উপর প্রয়োগ করি, কি হবে? মাইনাস, কারণ মাইনাসের উপর বেজোর পাওয়ার হলে কি হয়? মাইনাস হয়। জোর পাওয়ার হলে কি হয়? প্লাস হয়। যেহেতু মাইনাসের পাওয়ারটা বেজোর, তাহলে মাইনাসই হবে। 2-র উপর যদি আমরা পাওয়ার 3 প্রয়োগ করি, কি হয়? 8 হয়। আর √3 উপর প্রয়োগ করলে কি হবে? 3√3 হবে। একটু আগেই কিন্তু এটা আলোচনা করেছিলাম। আর এখানে যদি আমরা হিসাবটা করি, মাইনাসে প্লাসে মাইনাস, 6 এবং 2 গুণ করলে কি হবে? 12 হবে, 12√3। তাহলে এখানে কি পেলাম? -24√3 -12√3। তাহলে এটাও মাইনাসের 24√3, এটা হচ্ছে -12√3, দুইটা একসাথে করলে কি হয়? -36√3 হবে। এবং এটাই হবে আমাদের প্রদত্ত যে সমীক অঙ্কটি আছে ঘ নাম্বার, তার কি হবে? প্রদত্ত মান হবে। তাহলে আমরা কি করেছি? আমরা যেহেতু আমাদের এই ঘ নম্বর প্রশ্নটি p দ্বারা, তাহলে p উদ্দীপকটি নিয়ে আমরা কি করলাম? কৌশল ব্যবহার করে আমরা p-2/p অথবা p+2/p এর মানটা কি করব? আমরা বের করে ফেলবো। তারপর প্রদত্ত রাশি লিখে আমরা শুধু সূত্র প্রয়োগ করে মানটা বসিয়ে দিলাম। এভাবে আমাদের আজকের যে যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটি আমরা সমাধান করতে পেরেছি। আমরা যাদের প্রবলেম হবে, আমরা কয়েকবার ভিডিওটি আমরা দেখি, তাহলে ইনশাল্লাহ আমরা সহজে বুঝতে পারবো। আর আমি আবারও বলি, আমার যদি প্রথম যে 3-4 পর্বের ভিডিও আছে 4টি, এই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, প্রথমটি হচ্ছে সূত্র এবং সূত্র প্রয়োগের বিস্তারিত আলোচনা, দ্বিতীয়টি হয়েছে 3টি কৌশল নিয়ে আলোচনা, তৃতীয়টি হয়েছে আমাদের 8টি ব্যতিক্রমী উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা, আর চতুর্থটি হয়েছিল আমাদের ফাংশনের মাধ্যমে যে আমাদের কতগুলো উৎপাদক বিশ্লেষণ আছে ওইগুলো নিয়ে আলোচনা। এই 4টি ভিডিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টি ভিডিও যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, জানতে পারি বিষয়গুলো, তাহলে আমরা ইনশাল্লাহ বীজগাণিতিক রাশির অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর আমরা নিজেরাই সমাধান করতে পারবো। তাহলে আজকের আলোচনা এতটুকুই। সবার সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।